আপনাদের এই যে এই ব্যাগ তারপর কাপড় এগুলো কি দেশীয়? যায় না? আপনারা ইম্পোর্ট করেন নিজেরাই? হ্যাঁ, কাগজ আছে ইম্পোর্টারের? আমাদের তো এগুলো অফিসে থাকে। যে কাগজগুলো বিস্তারিত সব অফিসে থাকে, আমাদের হচ্ছে ব্যাড ট্যাক্স রিটার্ন যে এগুলো থাকে আমাদের। এটা দাম কত এগুলো ব্যাগের দাম? হচ্ছে অনেক সময় ভিতরে নেন 5360 ভিতরে 5360। জি। চায়নার কিভাবে বোঝা যাবে? এগুলো মেক করে চায়না বলেন। সেটা কিভাবে বুঝবে, একজন কাস্টমার কিভাবে বুঝবে এটা চায়না? মানে আপনি আসল দিচ্ছেন না বলেন। এগুলো আসলে এটা আমাদের হাজারিবাগের না চায়নার, এটা বুঝবে এগুলো কি? চায়না 100%। কিভাবে মানে এটা কিভাবে এটা কি দেখে বুঝবে কি বলেন? যে একটা কাস্টমার তো এসে দেখে শুনে নিবে না, তখন কি দেখে বুঝবে যে এটা আসলেই চায়না? এটা হচ্ছে যারা পারচেজ করে তারা এগুলো জানে যে এটা মেক করেই চায়না বাংলাদেশে। না, আমি আজকে পারচেজ করতে আসছি, আমি তো কিছু জানি না। আমি কিভাবে বুঝবো? বেকো ব্র্যান্ড হচ্ছে চায়না, সবাই জানে। না, আর শোনেন, এগুলোতে আমরা চায়না আমরা symbol দেখেছি কি যে মানে অনেকগুলো মেড ইন তো চায়না যেটা লেখা আর কি, মেড ইন চায়না, হ্যাঁ ওনাদের একটা কাছে থাকে না। কাজগুলোতে থাকে মেড ইন চায়না লেখা, এগুলোতে লেভেল থাকে না। এগুলো তো এখানে দেশেও তৈরি হচ্ছে। না, দেশে তৈরি তাহলে এই যে এই ব্যাগটা নিয়ে আসছেন না, এই ব্যাগটার একটু কাগজ দেখান যে এই ব্যাগটা যে আসছে। আবার 5000 টাকা বিক্রি করছেন, জি, জি, আমি কত কথা দিয়ে বলে নিয়ে আপনাকে এসেছেন? অবশ্যই কথা বলে দেখেন দেখেন একটু। তাহলে তো আপনাদের ইম্পোর্টারের কাগজ হ্যাঁ আছে। হ্যাঁ, আমাদের তো স্যান্ডেলও? অনেক শোরুম, 10-12টা শোরুম আমাদের সবসময় আছে নতুন করে। জুতা যেমন আমরা চায়না থেকে আমাদের নিজস্ব নামে করে আনি। কিন্তু এটা তো কোন দেশীয়, এটা লিখে দেয় কোন দেশে, এটা লিখে দেওয়ার কথা। লিখে দিতে বলা হয়েছে, হ্যাঁ। আর আরেকটা বলা হয়েছে যে কাগজ সংলগ্ন শাখায় প্রতিটা আউটলেটে থাকবে। বুঝতে পেরেছি। তাহলে আপনাদের নাই কেন বলেন? যেগুলো আমরা যে ট্যাক্স দেই এগুলো আমাদের এখানে দেয়। দেখি দেখান তো কি কাগজ আছে না। ট্যাক্স দেওয়া হয়, এগুলো আমাদেরকে দেয় আর কি অফিসে। শোরুমে এগুলো রাখছেন তাহলে ওই যে আপনার যে ইম্পোর্টারের কাগজ তারপর সেগুলো রাখেন না? বলা হয়েছে না, আপনাদের দেয় না, না আপনাদের তো বলা হয়েছে। এটা দিয়ে দেয়। আর হচ্ছে কি যেন এটা তো ভ্যাট জাতীয় রাজস্ব এই বোর্ড। সবগুলো সব আমাদের এখানে দেয়। আর আপনাদের লাইসেন্স? লাইসেন্স বিল এগুলো আমাদের শোরুমে থাকে। ইম্পোর্টে যে এটা কি জানো আপনারা জানেন, আপনাদের তো এটা তো ভ্যাটের কাগজ, লাইসেন্সের লাইসেন্সের কাগজ কই? লাইসেন্স বলতে ট্রেড লাইসেন্স টিন থাকে, ট্রেড হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই মেড ইন চায়না কি এখানে লেখা যাবে না? এগুলো তো লেখা যাবে কি না? তাহলে তো সবগুলো তো আমরা লিখে রাখতাম। না, এটা তো না। বিষয় হচ্ছে যে আপনি যদি ইম্পোর্ট করেন, ইম্পোর্টের কাগজ থাকবে, কাগজগুলো থাকবে, অবশ্যই তারপর এখানেও লেখা থাকবে। এটাতে লেখা আছে কিন্তু ওটাতে লেখা নেই যে বড় ব্যাগগুলোতে মেড ইন চায়না লেখা আসে না, মানে লেভেলটাতে থাকে না। প্রত্যেকটাতেই সেম। হয়তো বা আমাদের যে শপিং ব্যাগগুলো বা ভিতরে যে পেপারগুলো থাকে ওগুলোতে তাহলে আপনার পেপার দেখান, ট্যাক্স থাকে। পেপার এটা দেখান অফিসে যে আছে, আমি কথা বলি। আপনারা না, তো এখানে নিজেরা তো রাখতে হবে। জি 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 জি, সাপোর্টিং ওগুলো পেপার রাখতে অফিসে হবে। আমি কথা বললেও সব কাগজপত্র অবশ্যই আছে। এই যে এগুলো সব চাই এগুলো সবই চায় না। হিসাবে সব চাই মেড ইন চায়না কোনো রকম আপনার কথা বিশ্বাস করলাম কিন্তু কাগজ তো দেখাতে পারছি না। তো ম্যাম আমাকে যেগুলো দেয় আমি সব দেখাইছি। আর আমাদের এখানে তো কিছু দেয়নি, এখানে শুধু ভ্যাটের কাগজ আপনার বিক্রি হয়েছে, তাই ওইটার হ্যাঁ। ইয়েতে আপনি ভ্যাট দিয়েছেন Trade সেটা। license অন্য আর কোনো কাগজ তো আপনি দেখাতে যেগুলো পারছেন না। ইম্পোর্টের যে কাগজগুলো এগুলো আমাদের ওয়ারহাউসে থাকে আর কি, যেমন গুলশানে এটা আমাদের অফিস, ওখানে সব থাকে। আমি ওনার সাথে আপনাকে কথা আপনি বলেন এই ব্যাগগুলো এখন বাংলাদেশে তৈরি হচ্ছে হ্যাঁ না? অবশ্যই হয়, বাট তৈরি হচ্ছে জি, কিনা জি, তাহলে বলেন যে একটা কাস্টমার এসে কিভাবে বুঝবে যে এটা আসল আমি কিনছি? তার স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে যে কনফিউশন হয়ে যাবেন। আর অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো সব চাইনিজ ব্র্যান্ড, তো আমাদের হচ্ছে তো ব্র্যান্ড তো এখানে বিষয় না, আমি ব্র্যান্ড জানলাম যেটা আছে, এটাকে সাপোর্টিং পেপারগুলি যদি থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম। ভোক্তা এসে চাইবে না, কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তর এসে চাইবে। ভোক্তাদের জন্য নিরাপদ পণ্য, মানসম্মত পণ্য এবং প্রতিশ্রুত পণ্য নিশ্চিত করার দায়িত্ব আমাদের। তো আমরা যদি পেপারস দেখতে না পারি, আপনারা দেখাতে না পারেন, সেটা তো আসলে শাস্তিযোগ্য অপরাধ। জি জি অবশ্যই স্যার। আসলে এমন সিচুয়েশনে গ্রহণ করিনি, তো আমি এখন বলবো অবশ্যই আমি কালকের মধ্যে পেপারগুলো নিয়ে আসবো। কালকের মধ্যে পেপার কালকে পেপার থেকে, হ্যাঁ, অবশ্যই। আজকে থেকে কালকে থেকে না, আজকে থেকে আমি পেপার আজকে থাকবে। পেপার আমাদের কিন্তু প্রতিদিনই অভিযান আছে। অবশ্যই কাগজ আনতে পারবো, কারণ আমাদের তো সব এলসির মাধ্যমে আসে। আমাদের যেহেতু 12টা শুরু, সেই এলসির পেপারগুলি আমরা দেখতে চাচ্ছি। সেটাই তো টাইম দিলে আমি এনে দিতে পারবো। টাইমের না, প্রতিদিনই অভিযান হয়। রাখবো না, আপনার এইটার নাম আমি কিন্তু আমাদের অন্য টিমগুলির সঙ্গে আমরা শেয়ার করব। জি জি অবশ্যই। তো এরা এসে যদি না পায় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের আর্থিক জরিমানার এইসব করবেন আপনারা। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। আমি
যতটুকু আপাতত সম্ভব ভ্যাট দিয়েছেন, এটা আমরা করলাম, কিন্তু আপনাকে এটা যে আসলে চাইনিজ প্রোডাক্ট এই বিষয়ে এটা সপক্ষে রাখবেন। আপনাকে আজকে সতর্ক করে যাচ্ছি, হ্যাঁ thank you, thank you. এইটা সতর্ক করে যাচ্ছি, কিন্তু এর মানে এই না যে আপনি এটা রাখবেন না, না। না, আজকে অবশ্যই থেকেই রাখবেন। রাখবেন, এটা পরবর্তীতে এসে তদারকিতে দেখা হবে। এছাড়াও এখানে কর্তৃপক্ষ আছেন সাথে, অবশ্যই হ্যাঁ? ম্যাম, অবশ্যই আমি ওনারা যেহেতু একটা যত মার্কেটে আপনি দ্রুত- আছেন, ওনারাও এটা মনিটরিং করবে যে যত আপনারা দ্রুত রাখছেন, সম্ভব কারণ ওই এটা পেপারগুলো আমি এনে রাখবো, অলওয়েজ রাখবো আমার দোকানে।